হ্যাঁ হ্যাঁ। আর পাশে পাশে মূল কথা হচ্ছে পাশে আপনার ই লাগে, পাইলিং দিতে হয়। পাইলিং দিলে আপনার রাস্তাটা একটু শক্ত হয়। হ্যাঁ। পরিপূর্ণভাবে সুন্নাতের খেলাফ করে সুন্নাহ। আরে তুমি আর কোনো আলোচনা পাও না, তুমি যেটা অনুসরণ করো তুমি সেটা করো। তাবলীগের একটি আদব হলো যার ভিতরে যে আমল নাই সেটা সে বলবে, যার ভিতরে যে আমল নাই সেটা সে বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে একবার বললো, এক লোক যখন আমার ছেলে কে করে দেন দেন নামাই দেন ভাই। হ্যাঁ বললেন না, আমি নিজে তো বেশি পিঠা খাইতাম, আমি কিভাবে বলি পিঠা খাম, তাই এক সপ্তাহ একটু কমাই খাইছি। এখন বলছি বাবা অর্থাৎ যার ভিতরে যে আমল নাই সেটা সে বললে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে। এখন আমি আপনাদেরকে নেসারাবাদের অজুখানা দেখাবো, কত বড় অজুখানা। এখানে সিঁড়িগুলো অনেক দূরে দেওয়া আছে। এখানকার অজুখানার দৃশ্যটা খুব সুন্দর লাগে। খালের ভিতরে গোসল করতে আছে, উজু করতে আছে। তাহলে তাদেরকে পরিপূর্ণ দায়ী করা যায় না। কিন্তু যখন তাদের সামনে এভাবে মর্যাদা আসে, যখন পরিপূর্ণভাবে তাদেরকে আল্লাহ তাআলা বুঝ দেওয়ার জন্য মর্যাদা দেয়, তখন তাদেরকে মেনে না নিলে, এই যে দূরে দেখা যাচ্ছে একটা বিল্ডিং, তখন তারা কাছে ওর সামনে বড় মাহফিলের সময়, সামনের মাঠে মাহফিলের সময় এটা দিয়ে আমরা করবো কি? বড় জমায়েত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য এগুলো জরুরি। এগুলো হচ্ছে হোস্টেল, ছাত্ররা থাকে। এই লোকটা পরিপূর্ণ, যার ওই ভিতরে বড় বিল্ডিংটা ওটাও একটা হোস্টেল। পরিপূর্ণ, যার ভিতরে জামাত, এটা কলেজ, মহিলা কলেজ আছে ওখানে। দুইটাই থাকে, তাকে অনুসরণ করা করতে পারে। এই যে বড় মসজিদ, যার ভিতরে কি থাকে? দুইটা জিনিস থাকে। একটা হলো জামাল, আলেম ওলামাদেরকে তাদেরকে অসুন্দর থাকা, এটা শরীয়তের অন্তর্ভুক্ত না। সেজগুজা, অযথি সেজগুজা, এটা শরীয়তের, এটা পাগড়ি বাঁধে। অতএব এটি দেখবেন ওলামা একরাম, আম্বিয়া মুরসালিন, তাদের এইভাবে সৌন্দর্য। এটা হলুদ 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 জামা পরা উনি দিক নির্দেশনা দিচ্ছেন এখানকার খাদেমরা। সকল নবীদের আল্লাহ চেহারা সুন্দর দিয়েছে। আর আপনি আমার নবীকে সকল নবীর থেকে বেশি সুন্দর। গেটের কাছে দান বাক্স আছে, কেউ যদি কিছু দিতে চান তাহলে এখান থেকে দিতে পারবেন। এখানে 10 পাউন্ড, তারপর লিল্লা বোর্ডিং, তারপর মুসলিহীন, ইমদাদ ফান্ড, মাহফিল ফান্ড, এক একটা ফান্ড আছে আলাদা আলাদা।
এখানে প্রায় 12টা ফান্ড আছে, 12টা ফান্ডে যে কোনো একটা ফান্ডে আপনি নিয়ত করতে পারেন। এই জায়গাটায় প্রতি বছর ফুল গাছ লাগানো হয়, মাহফিলের আগে আগে প্রচুর ফুল হয়, ফুলে ভরপুর থাকে। এবার দেখা যাচ্ছে এখানে রক্ত জবা ফুল গাছ লাগানো হয়েছে। আর গতবার দেখেছিলাম এখানে গেন্দা ফুল দেখেছিলাম। তো এখানে গেন্দা ফুল হয়তো কিছুদিন পর লাগাবে। এই মসজিদটা আমরা এখন নামাজ পড়ব, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবাই আল্লাহর পথে থাকতে পারি এবং নেক কাজে নিয়োজিত থাকতে পারি।